আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর ফিরে এলাম আপনাদের মাঝে রেহান ইনফোটেইনমেন্ট চ্যানেল নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো বাসায় কিভাবে পুডিং তৈরি করতে হয়। অনেকেই মনে করেন যে আসলে পুডিং তৈরি করা খুব সহজ। আমি মনে করি পুডিং তৈরি করা মোটেই সহজ নয় এবং খুব ধৈর্যশীল একটি প্রসেস। আপনাকে খুব ধৈর্য সহকারে এই প্রক্রিয়া অনুসরণ করে এগোতে হবে, তাহলে আপনি পারবেন একটি সঠিক এবং সুস্বাদু পুডিং তৈরি করতে। পুডিং তৈরির উপকরণগুলো সম্পর্কে ইতিমধ্যেই আপনারা বহু ভিডিও দেখে জেনেছেন, তবে আমি আপনাকে আজকে প্রক্রিয়াটা দেখাবো আসলে কত ভিন্ন প্রক্রিয়া এটি তৈরি করা হয়। সামান্য পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। এই ক্যারামেলটা তৈরি করাই হচ্ছে সবচেয়ে বড় আর্ট। পুডিং তৈরির ক্ষেত্রে এখানে আপনাকে সবচেয়ে বেশি ধৈর্যশীল হতে হবে। কয়েক ফোঁটা সয়াবিন তেল, আপনার প্রয়োজন মতো চিনি, আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছিলাম, সাথে সামান্য কিছু পানি নিয়ে আপনাকে একটা লো ফ্লেমে একটা কড়াইতে, অবশ্যই তৈলাক্ত কড়াই হতে হবে, একটা কড়াইতে দীর্ঘক্ষণ ধরে কমপক্ষে 5 মিনিট ধরে আপনাকে এটি নাড়তে হবে অল্প আঁচে। যদি আপনি এটা করতে পারেন তাহলে খুব সহজেই তৈরি হবে একটা নান্দনিক এবং দর্শনীয় একটা ক্যারামেল। আপনি যদি ধৈর্য হারা হয়ে যান তবে আপনি পারবেন না। ক্যারামেল তৈরির ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ক্যারামেল যেন গাঢ় বাদামি না হয়, হালকা বাদামি অবশ্যই হতে হবে। গাঢ় বাদামি হলে ক্যারামেল তিক্ত স্বাদযুক্ত হয়। ক্যারামেলটা আমি ঠান্ডা হতে দিই এবং 2টো ডিম ভেঙে নিব। 2টো ডিম ভেঙে নিয়ে সেটা আস্তে আস্তে নেড়ে নিব। ডিম গোলানো হয়ে গেলে আমি এটা আগে থেকেই ঠান্ডা করে রাখা 1/2 লিটার দুধের সাথে মিশিয়ে নেব। আসলে আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছিলাম, যা জাল দিতে দিতে আমাকে প্রায় 300 মিলি পর্যন্ত নামিয়ে আনতে হয়েছে একটু গাঢ় ঘন করার জন্য। তারপরে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। বিস্কুটের গুঁড়োগুলো আপনি চাইলে যে কোনো বিস্কুট নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যে এই বিস্কুটগুলো সহজেই গুঁড়ো হয় সে ধরনের বিস্কুট নির্বাচন করবেন। আমার পুডিং তৈরির সিক্রেট রেসিপি হিসেবে আমি এখানে একটা আস্ত এলাচ যোগ করে দিয়েছি, যা আমি এখান থেকে উঠাবো না। এই এলাচটা আমাকে যতক্ষণ পুডিং তৈরি হবে সমগ্র পুডিংয়ের মধ্যে ভ্যাপর অবস্থায় এটা সুঘ্রাণ ছড়াবে। এই এলাচটা যখন হয়ে যাবে তখন আমি এটা তুলে ফেলবো। এই এলাচটাই হচ্ছে আপনার পুডিংয়ের একটা বিশেষ সুগন্ধ তৈরি করবে। স্বাদ মতো লবণ নিয়ে নেব, আপনি যতটুকু খেতে পছন্দ করেন। আমি 1 চিমটি লবণ নিয়েছি, যেহেতু 2টা ডিম দিয়েছি সেজন্য। স্বাদ বাড়ানোর জন্য আপনি চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, আমি যেটা আসলে করিনি। এবারে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছিলাম, যা মিশ্রণের সাথে মিশিয়ে নেব। 2 টেবিল চামচ চিনি মিশিয়ে আমি ভালো করে মিশ্রণটিকে আবার নেড়ে নেব। মিশ্রণটি ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এটিকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার উদ্দেশ্য যাতে পুডিংটা ভেঙে না যায়। আমি পুডিংটা কুকিং করার পরেও দেখব যে যাতে করে এটা আস্ত থাকে, তাই এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে না নিলে আপনার এটা বিচ্ছিন্ন হয়ে যাবে রান্নার পরে। একটা টিফিন বাটিতে আমি এই পুডিংটা রান্না করব, তাই সেই টিফিন বাটিটা যেটাতে আমি ক্যারামেল ঢেলে নিয়েছিলাম আগেই, সেই ক্যারামেল ঢালা পুডিংয়ের বাটিটার উপরে আমি পুডিংয়ের জন্য যে গোলাটা বা মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা ঢেলে একটা ফ্রাই প্যান অথবা কুকিং প্যান নিয়েছি আমি, যেটাই আপনি নেন না কেন সেটার উপরে আপনি সামান্য কিছু পানি দিয়ে, অর্থাৎ হাফ অ্যামাউন্ট দ্য প্যান, অর্ধেক পরিমাণ পানি নিয়ে সেটা ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি এটি একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম যে আসলে হয়েছে কি না। আমি এখনও পুরোপুরি হয়ে আসেনি, তাই আমি আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে উঠাবো। খেয়াল রাখতে হবে অবশ্যই চুলা যেন অল্প অথবা সামান্য মধ্যম আঁচে থাকে। কমপক্ষে 12 থেকে 13 মিনিট আপনাকে এই ধৈর্য সহকারে এই পুডিংটা রান্না করতে হবে। আমি আগেও বলেছি ধৈর্য হারা হলে আপনাকে পুডিং তৈরি করতে আসতে হবে না, কারণ আপনি ধৈর্য না থাকলে এটি তৈরি করতে পারবেন না।
আমি যখন রান্না শেষ করলাম, ওয়েটার হিসেবে আরও একজন ছিল সার্ভ করার জন্য। আব্বু কি খাবে এখন এটা মাঠে বাবা? খেলোয়াড়বৃন্দ চলে এসেছে, তারা অবশ্যই এই একটা ফুটবল আসো নিয়ে আসো, তুমিও চলে আসো গোল মা। পোস্টের দিকে দৌড়াদৌড়ি কি করবেন। খাবে? হ্যাঁ, জিনাত, দুজন এই খেলোয়াড় চলে যে এসেছে সুন্দর ক্যারামেল পুডিং মধ্য আসছে। মাঠে। আসো আসো। মান এটা কি তারা বলো তো? রিহার্সাল করে নিচ্ছেন। এই যে দেখো কত ইয়াম্মি হয়েছে পুডিং। রিহার্সাল শেষ, তারা এখন আচ্ছা, কে খাবে মা উগ্রদীপ আমার? হয়ে খাওয়ার অপেক্ষায় এই যে দেখো কত ইয়াম্মি উকি ঝুঁকি মেরে দেখছেন। পুডিং। রেফারির বাঁশি বেজে গেছে। হ্যাঁ, নাও এখন খাও। মান এটি আমার বাচ্চারা খুব মজা করে বলো খেয়েছে। তো, আমরা পুডিং খাচ্ছি বলো। আমি পুডিং কেমন হয়েছে? হয়েছে ইয়াম্মি ইয়াম্মি, অনেক মজাদার। আপনাকে অবশ্যই ধৈর্য এই সহকারে তৈরি করতে হবে বাচ্চাদের জন্য, না হলে বাচ্চারা স্বাদ পাবে না। স্বাদ না হলে বাচ্চারা খেতেও চায় না। আপনি দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কত জুসি এবং টেন্ডার ছিল, যেটা আসলে মোলায়েম অনেক, এবং এর মধ্যে জলীয় অংশ ছিল। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।